মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা 13-র প্রথম প্রশ্নে আসছি। পেজ প্রশ্ন 551 চলছিল। তো প্রশ্ন দেখো, দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 3:1। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত? স্বর্ণাক্ষরে লেখা আছে, যার জন্য পড়ে দিলাম, বাই চান্স কারো পড়তে অসুবিধা হোক। তাহলে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত, প্রথমে ছবি আসা যাক। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3:1 বলেছে। মনে করা যাক দুটো স্তম্ভ, এটা আর এটা, একটার নাম দিলাম এবি, অন্যটার নাম দিলাম সিডি। এদের উচ্চতার অনুপাত 3:1। এটা যদি 3 ভাগ হয়, এটা 1 ভাগ হবে। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ এটা 60 ডিগ্রি। দ্বিতীয় গোড়া থেকে প্রথমের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত? প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত, এটা হচ্ছে প্রশ্ন। ছবি তো নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের কাছে। চলে আসা যাক ভাষাটা, প্রথমে একটু সহজ প্রশ্ন বলে প্রথম ভাষাটা আসি। ভাষাটা বলেছে দুটি স্তম্ভের উচ্চতা, ধরি দুটি স্তম্ভ এবি ইজ টু সিডি বলেছে 3:1। এত একটু আলাদা করে নাও। অতএব এবি 3x একক আর সিডি 1x। আমরা জানি অনুপাতকে আলাদা করলে একটা ধ্রুবক গুণ করতে হয়, তাহলে এটা 3x, এটা 1x, মানে x একক, মিটার ডেসিমিটার দেওয়া নেই কোথাও। আর কোণ তোমাকে দিয়ে দিয়েছে বিসিএ, কোণ বিসিএ 60 ডিগ্রি। এত বার করতে বলেছে কোণ ডিএসি সমান কত। তাহলে প্রথমে এক কাজ করি, আমরা বড় ত্রিভুজ থেকে আসছি, যার এখানে দুটো ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ এডিসি। আমরা স্বাভাবিকভাবেই জানি যে ত্রিভুজের মান বেশি দেওয়া থাকবে আমরা সেটা দিয়ে সাধারণত শুরু করি। এরই মান বেশি দেওয়া আছে, কারণ এই কোণটা তুমি জানো 60 ডিগ্রি। তাহলে আমি শুরু করছি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে। প্রথমে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে লম্ব বাই ভূমি এবি বাই এসি, এবি বাই এসি টেন কত 60 ডিগ্রি বলে দিয়েছে। মান যার জানা বসাও। এবি হয়ে গেল তোমার 3x, বাই এসি জানো না, রেখে দাও 1060√3। আচ্ছা, দুটোরই ভূমি সমান বটে, ঠিক আছে। এরও যেটা ভূমি, এই ত্রিভুজেরও সেই ভূমি। তাহলে আমি এক কাজ করছি, যেটারই দুটো সমান সেই দুটোর থেকে আমি সেটা বার করে নিচ্ছি। তাহলে আমি এখান থেকে এসির মান বার করে নেব, আর আমি ওখান থেকেও এসির মান বার করে নেব। তাহলে এখান থেকে এটা ক্রস করে নিচ্ছি, AC√3 is equal to 3x। অতএব এসি সমান 3x বাই √3। ঠিক আছে, আশা করি অসুবিধা নেই। এসির মান বার করে নিলাম। এরপরে দ্বিতীয় স্টেপটা আসি, সমকোণী ত্রিভুজ থেকে আসছি আমরা। সমকোণী ত্রিভুজ নেক্সট সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই লম্ব বাই ভূমি, ইট মিনস ডিসি বাই এসি। টেন যে কোণের মান তুমি জানো না সেটাকে তুমি থিটা লিখো সবসময়। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, মাইক্রোফোনের চার্জটা শেষ হয়ে গেছে। আচ্ছা, যেখানে চলছিলাম আমরা, তাহলে এসি বাই ডিসি বাই এসি টেন থিটা। এখানে তুমি কার মান জানো? আচ্ছা, এসি ডিসি, ডিসি বলেছে এক্স, তাহলে আমরা এখানে এক্স বসাচ্ছি, বাই এসি ইজ ইকুয়াল টু টেন থিটা। যেহেতু জানা নেই থাক এটা। এখান থেকে এসির মান বার করে নাও, ক্রস করে দিলে কি হবে, এসি উঠে যাবে, টেন নেমে যাবে। তার মানে এসি সমান এক্স বাই
টেন থিটা। দেখে না, আশা করি অসুবিধা নয় কথাটা। আমি যদি এসিটাকে ওঠাই, টেনটা নেমে যাবে, তার মানে এসি সমান এক্স বাই টেন থিটা হবে। ঠিক আছে না? এইবারে এসির জায়গায় এসে মানটা বসিয়ে দিচ্ছি। এত এসির জায়গায় এসে মানটা বসাচ্ছি 3x বাই এসির জায়গায় এসির মানটা বসিয়ে দিলাম, আর এদিকে যা আছে থাক। মান বসাচ্ছ কারণ দেখিয়ে দিবে, যেহেতু এসি সমান 3x বাই রুট 3। এবার একটু সলভ করা যাক। এক্স এক্স কেটে গেল, 3 বাই রুট 3, এটা একটু হরেনেশন করে নাও। হরেনেশন যদি করি তাহলে 3 বাই রুট 3 আছে, উপরে রুট 3, নিচে রুট 3 গুণ করে দিচ্ছি, আর এখানে আছে 1 বাই 10x টেন থিটা। দেখাচ্ছে ঠিক আছে? তাতে আমাদের কাটাকাটি চলে যাবে। 3 রুট 3 আর নিচে রুট 3 গোটা 3 টেন থিটা, 3 3 কেটে গেল। এতএব রুট 3 সমান 1 বাই 10। আচ্ছা, রুট 3 মানে কি হচ্ছে? রুট 3 মানে হচ্ছে 10 কত ডিগ্রি হয়? 10। আচ্ছা, এক কাজ করছি আমরা, 10টা 1 বাই 10 আছে, এটাকে সোজা করে দাও। সোজা করে দিলে 10 উপরে উঠে যাবে। এবারে একদিকটা তো সোজা করে যায় না, দুটোকে উল্টাতে হবে, এটা উল্টাও এটা উল্টাও, তাহলে এটা হয়ে যাবে 1 বাই রুট 3। আর এটা 10টা উল্টে গেল, এটা তুমি আরো ডাইরেক্ট করে দিতে পারতে, একটু লম্বা হয়ে গেল। তাহলে এবার 1 বাই রুট 3 মানে হচ্ছে 10 30 ডিগ্রি, আর এখানে আছে 10 থিটা, 10 10 বাদ চলে গেল, থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে? ওইটাই মান বার করতে বলেছিলাম। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। 60 মিটার উঁচু একটা অট্টালিকার চূড়া থেকে, তাহলে মনে করো এটা 60 মিটার উঁচু অট্টালিকা, 60 মিটার উঁচু অট্টালিকার চূড়া থেকে, তার মানে এইখান থেকে তুমি দেখছো টাওয়ারের চূড়ার পাদদেশের অবনতি কোণ। তাহলে এখান থেকে দূরে একটা টাওয়ার আছে, টাওয়ারটা উঁচু না নিচু হবে তুমি কি করে বুঝবে? মাটি টানলাম, টাওয়ারটা এর থেকে উঁচু না নিচু কি করে বুঝবে তুমি? উন্নতি কোণ বা অবনতি কোণে, কোনখান থেকে কোথায় দেখছে। যদি বলে উন্নতি কোণে দেখছে, তার মানে বুঝবো আমরা সামনেরটা উঁচুতে আছে, আর যদি বলে অবনতি কোণে দেখছে, তাহলে আমরা বুঝবো সামনেরটা নিচে আছে। তাহলে সেই অনুযায়ী 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে, এইখান থেকে দেখছো কোনো টাওয়ারের চূড়া আর পাদদেশ, চূড়া প্রথমে মাথাটা দেখছো, তারপর পাদদেশ, তারপর এটা দেখছো। অবনতি কোণ, দুটাই অবনতি কোণ বলেছে, চূড়া আর পাদদেশ। তাহলে এইখান থেকে চূড়াটাকেও অবনতি কোণে দেখছো, পাদদেশটাকেও অবনতি কোণে দেখছো। অবনতি কোণ তাহলে অঙ্কন করো, ভূমির লেভেল আগে টানতে হয়, তারপর অবনতি নামে। এইটা হলো 30 ডিগ্রি, আর এখান থেকে এইটা হলো 60 ডিগ্রি অবনতি কোণ। প্রশ্ন হচ্ছে টাওয়ার উচ্চতা কত, তাহলে এটার উচ্চতা কত হবে? একান্তর কোণ রেডি করে না আগে, তাহলে দেখতেই পাচ্ছ এটাকে আমরা আনুভূমিক টেনে দেব, এবং একান্তর কোণ হিসাবে এইটা হয়ে যাবে 30, আর এই বড় কোণটা 60, তার মানে এইটা 60 ডিগ্রি। নামকরণ দিয়ে দিই একটু, মনে করি অট্টালিকার উচ্চতা এবি, টাওয়ার উচ্চতা সিডি, এবং আনুভূমিকভাবে ছেদ করছে এই বিন্দুতে। তাহলে মনে করি অট্টালিকা এবি সমান 60 মিটার, আর এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি এক্স মনে করো। তাহলে কোণ এক্স এ সি, কোণ এক্স এ সি সমান একান্তর কোণ এ সিই সমান 30 ডিগ্রি, আর কোণ এক্স এ ডি
সমান একান্তর কোণ ADB সমান 60 ডিগ্রি। কোনটাকে করে নিলাম? এতএব প্রশ্ন হচ্ছে CD সমান কত? সাধারণ প্রশ্ন, আশা করি বোঝাবার দরকার নেই কোনো তোমাদের বিশেষ। সেটা ত্রিভুজের, আমরা প্রথমে এই ত্রিভুজে চলে আসবো, যে ত্রিভুজে বেশি জিনিস দেওয়া থাকে সেই ত্রিভুজ ধরে এগোতে হয়, এটাই নিয়ম। তাহলে এই ত্রিভুজের লম্ব জানো, তাহলে এই ত্রিভুজের লম্ব বা ভূমি করে ভূমিটা বার করব। এর ভূমি যা হবে সেটা ত্রিভুজ AC, ছোট ত্রিভুজের তাই ভূমি বটে, এটা যা এটাও তা। তাহলে এই ছোট ত্রিভুজের এই ভূমি যদি তুমি জানতে পেরে যাও, তাহলে কোন তো জানো, ভূমি বা লম্ব করে লম্বটা বার করে নেবে। এবারে যদি এই ত্রিভুজের উচ্চতাটা পেয়ে যাও লম্বটা, তাহলে লম্বর সঙ্গে 60 থেকে যদি লম্বটাকে মাইনাস করো তাহলে এইটা পেয়ে যাবে, আর এটাই হলো এইটা, স্বাভাবিক। তাহলে চলে আসছে প্রথমে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ABD এ AB বাই BD সমান 10 60, AB হলো 60 বাই BD 10 60 √3, এতে BD √3 সমান 60 বাই √3, হরেশন করে নি একটু, √3 গোটা 3 3 কুড়াং 60 মিটার, 20 √3 মিটার। এবারে বিডি যদি পেয়ে গেলে তাহলে আমরা এসিতে চলে আসবো। আবার বিডি সমান এসি সমান 20 √3 মিটার। এবার সমকোণ ত্রিভুজ AEC থেকে লম্ব বাই ভূমি AE বাই EC, লম্ব বাই ভূমি 10 30 AE, আর EC কত পেয়ে গেছো 20 √3, 10 30 1 বাই √3, √3 কেটে গেল, তাহলে এই একে এই সমান 20 একে 20 মিটার। এত এই 20 পেলাম, তাহলে ভেবে দেখানো এইখান থেকে যদি 60 হয় আর যদি 20 হয়, এটা কত হবে 40। এতএব আমি লিখবো কিভাবে, এতএব সিডি সমান সিডি যা ইবি হতা, তাহলে সিডি সমান ইবি, আর ইবি কি করে পাবো, এবি মাইনাস এই, এবি মাইনাস এই করলে ইবি পাবো। 60 মাইনাস 20 সমান 40 মিটার। উত্তর হয়ে গেল আমাদের, এটা হলো টাওয়ার উচ্চতা 40 মিটার। বাস, চলে আসছে পরের প্রশ্ন। 14 একের প্রশ্ন দেখো, বলছে ঢাকনা সমেত চোঙাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার, উচ্চতা দিয়ে দিয়েছে 21 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে। সাদামাটা প্রশ্ন বটে। একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র, এটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র, এর ভূমির ক্ষেত্রফল ভূমিটা কেমন বৃত্তাকার, এর ক্ষেত্রফলের ফর্মুলা নিঃসন্দেহে পাই r স্কয়ার। তাহলে মানটা দিয়ে শুরু করছি। চোঙের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার। এবার ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হয়, যেহেতু বৃত্তাকার বটে, পাই r স্কয়ার, পাই 22/7 ইন্টু r স্কয়ার। একটু আমরা ট্রান্সফার করে কত মান বেরোচ্ছে একটু দেখে নিই। ট্রান্সফার করে দিলাম 7/22, 2 3 6, 2 8 16, 2 11 22, 11 দিয়ে দেখে নিই, 11 দুগুণে 22, 8 11 88। তাহলে তো r স্কয়ার সমান দাঁড়ালো 7 ইন্টু 28। আচ্ছা, যদি আমরা স্কয়ার ট্রান্সফার করে দিই তাহলে পাচ্ছি 7, 28 মানে 4 7 28, দুটো 7 একটা 7 হলো, আর 4 এর বর্গমূল 2, তার মানে
14 মিটার হলো। এইচটা পেরে গেলাম 14 মিটার, আর সরি আর হয়ে গেল 14 মিটার, আর এইচ তো দেওয়াই আছে 28 মিটার প্রশ্নে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বার করে দাও। সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর হয়ে গেল তোমার 14 ইন্টু 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। একটু দেখে নেওয়া যাক। আর হচ্ছে 14, এইচ হচ্ছে 21। 2 পাই 14 ইন্টু 14 প্লাস 21, ঠিকই লিখেছি। 7 দুগুণে 14, 2 ইন্টু 22 দুগুণে 44 ইন্টু 4 আর 5, 2 আর 3, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 ইন্টু 35। 35 কে 88 দ্বারা গুণ করে দিচ্ছি। 5 8 40 না, হাতের 4, 40 4 44, 3 8 24 4, হাতের 2, 3 8 24 4, হাতের 2, 3 8 24 25 26, 3080 বর্গ মিটার। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না বুঝতে। চলে আসে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। 14-2 এর প্রশ্ন লক্ষ্য করো। একটি তাঁবুর শঙ্কু আকৃতির ছাদ তৈরি করতে 132 বর্গমিটার ত্রিপল লেগেছে। ছাদটির ভূমিতলের পরিধি 33 মিটার। ছাদটির তির্যক উচ্চতা কত? সাদামাটা প্রশ্ন বটে, এর মধ্যে বিশেষ কিছু নেই। প্রথমত আমরা মানগুলো ঠিক করে নিই কি কি দিচ্ছে। তাহলে শঙ্কু আকৃতি যদি বলে তাহলে এটা মনে করা যাক শঙ্কু আকৃতি, মনে কিছু নেই, শঙ্কুই বটে। এর ছাদ তৈরি করা মানে উপরে তলটা তৈরি করা। আর কথাটা বলেছে বর্গ, বর্গ মানে তোমাকে বুঝতে হবে ক্ষেত্রফল। তাহলে তাঁবু যখন বলেছে, তাঁবুর নিচের অংশতে কিছু থাকে না, কাপড়টা উপরে থাকে, নিচটায় বসতে গেলে মাদুরে বসতে হবে, বা তুমি কিছু পেতে বসবে, তাহলে উপরটা ফাঁকা, উপরটা আছে, তার মানে আসলে পার্শ্বতল আছে। এটা বর্গ বলেছে মানে ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমি একদিকে লিখছি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। যেহেতু উপরে তল আছে তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমাদের 132 বর্গমিটার। ঠিক আছে, একটা পয়েন্ট এটা হয়ে গেল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 132 বর্গমিটার। দ্বিতীয়টা আসা যাক। দ্বিতীয়টাতে যদি আমরা দেখি তাহলে বলেছে ছাদটির ভূমিতলের পরিধি। তাহলে ভূমিতলটা কি বৃত্তাকার, তাহলে ভূমিতলের পরিধি, ভূমিতলের পরিধি তোমাকে দিয়েছে 33 মিটার। এখন দুটোর ফর্মুলা, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, ইট মিনস 132, আর ভূমিতলের পরিধি হচ্ছে পাই, পরিধি বলেছে তাহলে বৃত্তের পরিধি, ভূমিতল তো বৃত্তাকার, তাহলে ভূমিতলের পরিধি মানে বৃত্তের পরিধি 2 পাই আর সমান 33। এখন এখানে পাইটাকে 22/7, এখান থেকে একটু আর এর মানটা বার করে নিই আমরা। আর এর মানটা যদি এখানে বসাই, আর সমান 33/2 পাই, আর এর মান 33/2 পাই। সলভ করে নিই একটু। 33/2 ইন্টু 22/7, 11 3 33, 11 2 22, 3 7 21/4 মিটার। যা বেরোলো। এখানে আমরা মানটা বসিয়ে নিচ্ছি। পায়ের মান 22/7, আর এর মান 21/4 ইন্টু এল। ঠিক আছে, যেহেতু আর সমান বল দেওয়া আছে 21/4 মিটার, এটা সলভ করে নেওয়া যাক। 7 3 21, 2 11 22, 2 2 4, এতে 3 11 33/2। এলটার মান বার করে নিই। এল সমান 132 ইন্টু 2 উপরে চলে গেল, ট্রান্সফার করে দিচ্ছি ডাইরেক্ট 11 ইন্টু 3 নিচে। দেখে নাও, আমরা ডাইরেক্ট করে নিই কিছু। এলটাকে রেখে দিলাম, 2 উপরে উঠে গেল, 11 আর 3 নিচে নেমে গেল। একটু কাটাকাটি হয়ে যাক যতটা পারা যাচ্ছে। 3 4 12, 1 4 12, 4 11 44, 4 2 8 মিটার। এল পেয়ে গেলে বাস, এটাই তো তির্যক উচ্চতা, এটাই তির্যক উচ্চতা।
অতএব ছাদটির তির্যক উচ্চতা, তোমরা আমার হাতে লেখায় খুব বদনাম করো সবসময়, তাই সুন্দর করে লিখছি 8 মিটার। ঠিক আছে, ছাদটির তির্যক উচ্চতা 8 মিটার। ক্লিয়ার? চলে আসা যাক পরের প্রশ্ন। আশা করা যাক এর পরের প্রশ্নটা বইয়ের বোর্ডে সম্ভবত, তাহলে আমরা বইয়ের ভিডিও থেকে এটাকে তুলে দেবো, নতুন করে ভিডিও করবো না। তাহলে আজকের ভিডিও দেখে নাও, এটা এখানে তাহলে বইয়ের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি কেটে এখান থেকে। প্রশ্নটা একটু কমপ্লিকেটেড বুঝতে হতে পারে, একটু মন দিয়ে বুঝতে হবে তোমাদের। একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকটির ঠিক অর্ধেক হয়। এটা বোঝাতে গেলে তোমাকে একটা উদাহরণ দিই। বর্তমানে পেঁয়াজের দাম যথেষ্ট বেশি, তাও আমি এটাকে নষ্ট করে চিন্তায় আছি। মনে করো একটা ধাতব গোলক, এটা একটা ধাতব গোলক, এটা একটা ধাতব গোলক, এটার উপরিতল